হ্যালো এভরিওয়ান। তো আমি এর আগের ভিডিওতে প্রপার্টিজ সম্পর্কে ধারণা দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি যে প্রপার্টিজের ভিতরে যে আপনারা কিভাবে কন্ডিশনটাকে ইউজ করবেন তো সেটাকে আমি আজকে দেখাবো। তো কোডে ফিরে যাই আমরা। একটু খেয়াল করেন এখানে এখানে আমাদের যে গেট সেটের প্রপার্টিজগুলো তো আমি এটা এর প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন আমি এর ভিতরে কন্ডিশন কিভাবে আর কি ইউজ করব সেটা এখন আমি দেখাবো। তো এটা সেই ক্ষেত্রে তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই গেট সেট যদি আমরা এখানে শর্টকাট রুল যেটা গেট সেটে সেটা যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমাদের সেটা আমরা কন্ডিশনটাকে আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের যে আগের নিয়মটা ছিল তো সেখানেই ফিরে যেতে হবে, এই থার্ড ব্র্যাকেটের যে রুলসটা। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখবো রিটার্ন নেম, অবশ্যই রিটার্ন নেম। আর এখানে আমরা লিখবো হচ্ছে যে কি আমাদের যেটা নেম ইকুয়াল টু ভ্যালু, এইটা আমরা এখনই লিখবো না। ঠিক আছে, এটা আমরা লিখবো না। এর পরিবর্তে আমরা ইফের একটা কন্ডিশন দেব। তো ইফ ভ্যালু ডট লেন্থ 0, দেন আমাদের আউটপুট হবে যে নেম ইকুয়াল টু ভ্যালু। ওকে, আচ্ছা। তো দেখেন, একটু খেয়াল করেন আমাদের লেন্থ তো 0 হতে পারবে না, তাই না? কেউ যদি কারো নাম লিখে কিছু না কিছু তো লিখতে হবে। সেক্ষেত্রে আমাদের যে ভ্যালু লেন্থটা সেটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তো সেই রুলসটা যদি আমরা এখানে খেয়াল করেন, এইখানে আমরা যদি গেটের ক্ষেত্রে ইউজ করি, শুধু হবে কি রোল, আর কিচ্ছু না। সেট সেট ইফ ভ্যালু, ওকে ওকে, একটু ভুল গিয়েছে, রিটার্ন নেম তো হবেই না। ভ্যালু যদি আমাদের রুল দিলাম হচ্ছে রুলটা অবশ্যই হচ্ছে 20 থেকে বড় হতে হবে। ঠিক আছে, অবশ্যই 20 থেকে বড় হতে হবে। আর হচ্ছে আমাদের যে রোল ইকুয়াল টু ভ্যালু সেটা লিখে নেব। ওকে, ডান। অবশ্যই ভিতরে ইকুয়াল হবে রোল ইকুয়াল ভ্যালু। তো আমরা এখানে লিখব যে পাবলিক ইন্টিজার এইচ। ঠিক আছে, তো আমরা এখানে লিখব এইচটা লেখার পরে আমাদের যে আগের কাজটা আছে, তো আমরা প্রথমে গেটটা লিখে নিব, তারপরে ছেড়ের কাজ করব অবশ্যই। রিটার্ন রিটার্ন এইচ। ওকে, এখন আমরা সেট লিখব। সেট ইফ ভ্যালু যদি আমাদের অবশ্যই এইচ, তো অবশ্যই আমাদের যে রেস্ট্রিকশনটা স্টুডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের এইজ অবশ্যই 6 বছর থেকে বড় হতে হবে। ওকে, আচ্ছা। এবং তারপর লিখবো হচ্ছে এইজ ইকুয়াল টু কি ভ্যালু। ঠিক আছে, আচ্ছা। তো এইটা লিখলাম। তো আমাদের যে এটা এরর দেখাচ্ছে সেটা আমি ফিক্স করব পরে, সমস্যা নেই। তো এটা আমি কেটে দিচ্ছি, এটা এক্সট্রা। আমাদের যে এইজ লিখলাম, রোল লিখলাম, নেম লিখলাম। তো আমরা এখানে কেন কি লিখলাম আশা করি সেটা আমি বোঝাতে পেরেছি। আর এখানে রিটার্ন লিখেছি, অবশ্যই আমরা এখান থেকে কল করব সেই জন্যই। আর এখানে আমাদের কল করা আছে আগে থেকেই। নেম s1 ডট নেম হচ্ছে উইল, রোল হচ্ছে কত, রোলটা চেঞ্জ করে দিয়ে 15 করে দিচ্ছি। আর এখানে এসটা চেঞ্জ করে দিয়ে 16 করে দিচ্ছি। আর নেমটাকে চেঞ্জ করে দিয়ে, যাতে আপনাদের একটু আগেরটার থেকে বুঝতে একটু সুবিধা হয়, মানে একটু ডিফারেন্সটা বুঝতে পারেন। তো জন দিয়ে দিচ্ছি। তো এখন আমি যদি এটাকে কল করি তখন কি হয় একটু দেখেন, সরি, রান করি। তো রান করে দেখি আমরা কি করলাম। এই
কোডটার ভিতরে একটা ফিল্ড ক্রিয়েট করেছি, তারপরে আমরা এখানে দেখেন একটা কন্ডিশন দিয়েছি আমাদের যে সেট গেট আছে তার ভিতরে। এখানেও সেম কাজ করেছি, আমাদের কন্ডিশনের ভিতরে 20 থেকে বড় হতে হবে অবশ্যই। ঠিক আছে, আমাদের রোলটাকে অবশ্যই 20 থেকে তারপর থেকে নিতে হবে 21। তারপরে আমাদের এজ, কারো বয়স 6 হলে তারপরে আমাদের এই স্কুলে আসতে হবে কোনো স্টুডেন্ট। তারপর হচ্ছে আমরা এখানে s1 ডট নেম দিয়েছি, রোল দিয়েছি, এজ দিয়েছি, তারপর আমরা এখানে সুন্দর করে কি কল করেছি, এইটুকুই। ঠিক আছে, এর থেকে বেশি কিছু না। তো এখানে একটা ভুল আছে, দেখেন যে রোল 0, এখানে 0 কেন এসেছে জানেন? তো আমি যে রোলটা আছে, রোল ইকুয়াল টু ভ্যালু, ওকে রিটার্ন রোল, সব তো ঠিক থাকারই কথা। s1 ডট রোল, রোল 15। ও দেখেন, রোল দিয়েছি আমি 15, কিন্তু আমাদের যে রেস্ট্রিক্ট করে দিয়েছি আমরা যে 20, ভ্যালু ইজ গ্রেটার দেন 20। তো আমাদের 21 বা এরকম একটা কিছু দিতে হবে, 21, ঠিক আছে, বা 25 এরকম একটা কিছু দিলাম। তারপর হচ্ছে আমাদের যে এটা প্রিন্ট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের যে প্রপার্টিজ সেগুলো। ঠিক আছে, এখানে এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলো, তারপর হচ্ছে আমাদের এই ফিল্ড, তারপর আমরা এখানে কল করেছি, তারপর আমরা এখানে প্রিন্ট করেছি। তো কোডটাকে আমরা রানও করলাম, রান আরেকবার করি, প্রথমবারে ভুল এসেছে, 0 এসেছে, আরেকবার রান করি। তো এই কোডগুলোর ভিতরে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন ভ্যালুটা আগে না দেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে অবশ্যই রিটার্ন করবেন যাতে আপনারা এখানে এই এখান থেকে কল করতে পারেন। আর অবশ্যই আপনারা অবশ্যই প্রাইভেটের ক্ষেত্রে এটাকে ইউজ করবেন, পাবলিকের ক্ষেত্রে এই প্রপার্টিসের কোনো প্রয়োজন নেই। শুধু প্রাইভেটের ক্ষেত্রেই যা যে মানে যেহেতু আমরা এখানে যেই ভেরিয়েবলগুলোকে এগুলো আমরা এখান থেকে কল করব। ঠিক আছে, তো এইটাই। তো আরেকবার রান করি। তো দেখেন আমাদের যে এখন এজটা 25 সেটা এসে পড়েছে, রোলটা 25 সেটা এসেছে, আমরা এটা দেখতে পাচ্ছি। আগের বার ভুল দিয়েছিলাম আমরা। এখন এখন আমাদের যে কোডটা সাকসেসফুলি রান হয়েছে। তো এখন আমরা এই এখানেই ক্লাসটি শেষ করছি। সবাইকে ক্লাসটি করার জন্য ধন্যবাদ।